শীতে কাঁপতাছে আমার শরীর, তারপরও ভাই ভিডিও বানানো বন্ধ করি নাই। আপনাদের ভিতরে ঠান্ডার ভিতরে ভিডিও বানাতে চলে আসি ভাই, বিশ্বাস করেন। আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, এত ঠান্ডা আজকে, এত বাতাস, তার ভিতরে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি একমাত্র ভাই আপনাদেরকে উৎসাহিত করার জন্য। আর আপনারা কি করতেছেন? ভালো জায়গায় ছিলেন, কোনো ঠান্ডা নাই, ভালো পরিবেশে আছেন, ভিডিও বানাইতেছেন না। ভাবতেছেন আমার ভিডিও কেউ দেখবো না, ভিউ হইবো না, হ্যাঁ নেবো না, ত্যান নেবো না। আরে ভাই এগুলো অজুহাত দিয়ে লাভ নাই, ঠিক আছে? আপনার যদি কাজের আগ্রহ থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিও বানাইতে চলে আসবেন, ঠিক আছে? আমি প্রত্যেকটা ভিডিও দেখে কথা কেন বলে জানেন? কারণ অনেক নতুন নতুন ভিডিও বানায়, ঠিক আছে? অনেক মানুষ আছে বানায়, 2-3 দিন বানানোর পরে তারা থাইমা জায়গা। বিশ্বাস করেন এই টুপিটা যদি আমি খুলি ভাই, আমি এই জায়গায় দাঁড়াইতে পারবো না, এই এমন ভাবে কাঁপতেছে আমি, দাদা আমার একটু দেখেন। আর পিছনে তো বাতাস, আবার উপরে উঠছি না, ছাদের উপরে। এই মুহূর্তে তো নিচে নিচে যা ভিডিও বানানো যাবো না, নদীর পাড়ের সামনে যদি যাই তাহলে তো আরো কাঁপাকাঁপি শুরু হয়ে যাবো ভাই। দেখছেন লঞ্চের কি হরেন, চড়া দেখে কি নয়েজ। তো ভাই যাই হোক, বেশি কথা বাড়াইতেছি না, যেটা কইতাছি যে আপনারা প্রতিনিয়ত আর কি যারা ভিডিও বানান ভাই, আরেকটু কষ্ট করে বানান ভাই, লাগিয়ে থাকেন না। দেখেন না কি হয়, এইখানে কিছু না কিছু আছে ভাই, আপনারা সেটা বুঝতেছেন না। আর আমি বলি কি যে আপনারা এই যে নতুন নতুন যেই যারা পেজ খুলেন, তারা কি করেন, নতুন পেজ খোলার পরে বিভিন্ন সেটিংস উলট পালট করে ফেলেন। ভাই আপনি নতুন একটা পেজ খুলছেন না, সেই মুহূর্তে ফেসবুক থেকে অটোমেটিক আপনার জন্য সব সেটিংস সিলেক্ট করা থাকে। বাট আপনারা কি করেন, আপনারা বিভিন্ন টিপস ভিডিও দেখা, ঠিক আছে, অধিকাংশ লোকই এটা করে না, আবার করে কারা করে, যারা মনে করেন দ্রুত ভিডিও ভাইরাল করতে চায়। ভাই সবারই একটা সমস্যা, আমরা ভাই গরিব, আমগো তাড়াতাড়ি ভিডিও ভাইরাল করাটা অত্যন্ত জরুরি। তো ভাই যেটাই হোক, ভিডিও বানান, ভিডিও বানানোর জন্যই করেন ভাই, বিশ্বাস করেন খারাপ থাকতে পারতেছি না, এত ঠান্ডা, অনেক বাতাস। এই দেখেন, তারপরও থাইমারও নেই ভাই, দৌড়ায় পড়ছি ভিডিও বানানোর লেগে, যে না ভিডিও বানাইতে হবে, রেগুলারটি মেনটেন করতে হবে ভাই, আর যেভাবে হোক। তো আমি প্রত্যেক, এই দেখেন ইউটিউব কিন্তু আপডেট নিয়ে আসছে জানেন। এখন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সব সব করা মিডিয়ায় কিন্তু এখন আপনার আপডেট নিয়ে আসছে। সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, টিকটক বলেন ভাই, সমস্যা হইতেছে কথা বলতে, একটু কি কিছু মনে করবেন না, কথাগুলো বেরিয়ে আসতেছে, কারণ অনেক ঠান্ডা তো ভাই, অনেক আছে মাইনাস। তো ভাই যেটাই হোক, আপনারা প্রতিনিয়ত ভাই কাজ চালায় যান, দেখেন আপনাদের কি হয়। আর সবসময় কি করবেন জানেন ভাই, একটু ধৈর্য ধরে কাজ করবেন। আজকে আসলেন, এমন একটা টার্গেট নিয়ে আসবেন, 3 মাস, 3 মাস কিংবা 1 মাস, 2 মাস, এরকম একটা টার্গেট নিবেন যে আমি এই এর ভিতরে কিছু একটা করবই ইনশাল্লাহ, ঠিক আছে? আমার যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, আমি কিছু একটা করবো এর ভিতরে, আমার কিছু হইবো, হয়তো আমি ফেসবুকে থাকবো, হয়তো আমি থাকবো না, এরকম একটা কিন্তু এই জিত নিবেন যে আমি থাকবো, এইখান থেকে আমি কিছু না কিছু ইনকাম করবো, $1 হলেও ইনকাম করবো, এরকম একটা মনে একটা সাহস নিয়ে আসবেন। আর এরকম একটা জিদ নিয়ে আসবেন যে আমি কাজ করবো এই প্ল্যাটফর্মে। আর ভাই ফেসবুক প্ল্যাটফর্ম কারো ঠকায় না, সব ঠিক আছে, যারাই কাজ করতেছে লাইগা আছে। আপনি দেখেন একটা চাকরি যদি করেন, আপনি সেখানে যদি 15 দিন কাজ করার পর কাজটা ছাইড়া দেন, তারপরে কি আপনার চাকরিটা থাকবো? আপনার কিছু না কিছু তো সেখানে দেখাই দিব, প্রমোশন পাইতে হইলে, তাই না? আপনি ফেসবুকে 2 দিন 3 দিন 1 মাস ভিডিও ভরপুর বানাইলে ওইব না তো, টানা ভিডিও ছাড়তে থাকেন ভাই। দেখেন না, একটা ভিডিওর ভাইরালের অপেক্ষা থাকবেন, যে একটা ভিডিও কখন আমার ভাইরাল হইব, তখন আর পিছে ফিরে তাকাইতে হইব না। আপনার ফলোয়ার 100 আছে, আপনার ফলোয়ার যদি 100 থাকে, তখন হয়ে যাবো গা, দেখবেন একটা ভিডিও ভাইরাল হবে না, আপনার একদিনই 30-40 হাজার ফলোয়ার হয়ে যাবো গা। এরকম একটা ঘন্টায় এমন লোক আছে, ঘন্টায় বাড়ছে দেখো 100, 1000, 2000 ফলোয়ার ঘন্টায় বাড়ছে, এমন লোক আছে জানেন। আবার এমন লোক আছে 50,000 বাইরে গেছে ঘন্টায়। এটাই ভাই, এটাই হচ্ছে যে ভাইরালের একটা টেকনিক। একটা ভিডিও ভাইরাল হলে তখন আর পিছনের ভিডিও গুলো থাইমা থাকবো না, সব পুরো ধরে আবার ওইতেই থাকবো। তো একটা ভিডিও আপনাদের রিসে নিতে হইব। তো ভাই ভিডিও বেশি বড় করবো না, তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। সবাই লেগে থাকেন, মনোযোগ দিয়ে কাজ করেন, সবাই সবার পাশে থাকেন। আসসালামু আলাইকুম।